আসসালামু আলাইকুম। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসছে। এখন বিশেষ করে বাংলাদেশের যুবকদের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে প্রচুর একটা মারামারি শুরু হয়েছে এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রের সাপোর্টারদের একটা কঠিন দলাদলি শুরু হয়ে যায়। তো দেখা যায় প্রতিটি বাড়ির ছাদে ছাদে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, ফ্রান্সের পতাকা খুব বেশি ওড়ে। তো এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা মুসলিম হয়েও আমরা নিজেদের যে পতাকা রয়েছে, কালেমার পতাকা, ইসলামের যে পতাকা, এটা কিন্তু আমরা নিজেদের বাড়ির ছাদের উপরে উড়াতে পারছি না, কিংবা কোনো সমাবেশে, কোনো মিছিলে কিংবা কোনো অনুষ্ঠানে আমরা কালেমার যে কালো কিংবা সাদা পতাকা রয়েছে সেটা কিন্তু উড়াতে পারি না, বরং এটাকে জঙ্গি ট্যাগ দিয়ে চালিয়ে দেওয়া হয়। ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কালেমার পতাকা এটা জঙ্গিদের পতাকা, আর ব্রাজিল আর্জেন্টিনার পতাকা এটা আমাদেরকে সাপোর্ট করতে হবে, এটা আমাদের খুবই প্রিয় এবং এটা আমাদের খেলাধুলার অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে এবং সমাজের মধ্যে এই প্রচলনটা তারা ঘটিয়েছে। ছোটবেলা আমাদেরকে আরো অনেক কিছুই শিক্ষা দেওয়া হয়েছে, যেমন পাগড়ি পরা, জুব্বা পরা লোকেরা হচ্ছে জঙ্গি থাকে সাধারণত, তারা খুব একটা ভালো থাকে না। আর যারা স্যুট বুট পরা থাকে তারা আধুনিক, তারা খুব ভালো, তাদের মধ্যে কোনো সমস্যা নেই তাদের মধ্যে, এবং তারা আধুনিক চিন্তা ভাবনার লোক। আর যারা জুব্বা পরা, যারা পাগড়ি পরা, তারা হচ্ছে জঙ্গি টাইপের। এই ধরনের অনেক কিছুই কিন্তু আমাদেরকে সমাজের মধ্যে মেসেজ দেওয়া হয় অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখা যাবে প্রচুর যুবক ভাইরা বিভিন্ন মারামারি হানাহানিতে যুক্ত হয়ে যাচ্ছে, এই একমাত্র ব্রাজিল এবং আর্জেন্টিনা, ফ্রান্স, বিভিন্ন রাষ্ট্রের পতাকা এবং তাদের সাপোর্ট করতে গিয়ে। আজকে দুঃখ এবং আফসোসের বিষয়, আজকে আমরা কতটুকু মুসলিম হতে পেরেছি যে আমরা আমাদের নিজস্ব পতাকা উড়াই না, যেই পরিমাণ আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছি। এবং আমরা নিজেদের লাইফস্টাইল বাদ দিয়ে যেই পরিমাণ ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল গ্রহণ করেছি, সেই পরিমাণ আমরা যদি নিজস্ব লাইফস্টাইলকে অনুসরণ করতাম, আজকে মুসলিমরা সারা পৃথিবীতে নির্যাতন হতো না। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো জায়গা নেই, এমন একটা ইঞ্চি জায়গাও নেই যেখানে মুসলিমরা নির্যাতিত না। বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রে কোনো না কোনোভাবে মুসলিমরা কিন্তু একটা ব্লকের মধ্যে রয়েছে, একটা বয়কটের মধ্যে রয়েছে এবং একটা কষ্টের মধ্যে রয়েছে, এবং মুসলিমদেরকে প্রচুর পরিমাণ নির্যাতন করা হচ্ছে। এবং এটার কোনো রিপিট বা এটার কোনো প্রতিবাদ মুসলিম যুবকরা করছে না, এটার কোনো এফেক্ট আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। বরং তারা নির্যাতন করছে ঠিক আছে, কিন্তু আমরা বিভিন্ন সময়, বিভিন্ন দিবস, বিভিন্ন বিষয়কে সামনে রেখে আমরা আরো তাদেরকে অনুসরণ করছি এবং তাদেরকে উৎসাহিত করছি, এবং আমরা যে মুসলিমরা তাদের প্রতি দুর্বল এটা আরো বেশি বেশি প্রকাশ করছি। এজন্য আমাদেরকে এগুলো থেকে আরো বিরত থাকবো। মুসলিম যুবক ভাইদেরকে একটি মেসেজ আজকে দিয়ে যেতে চাই, তাদেরকে হাত জোর করে বলতে চাই যে ভাই, আর কত এরকম ঘুমিয়ে থাকবেন? এখন জাগ্রত হওয়ার সময়। আর কত আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমাদেরকে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমাদের লুণ্ঠন করা হচ্ছে এবং জবরদখল করে আমাদের জায়গাগুলো তারা ছিনিয়ে নিচ্ছে, এবং আমাদের অবস্থানকে তারা নিকৃষ্ট করে তারা কিন্তু আমাদের যে শ্রেষ্ঠ স্থান সেটা দখল করে নিচ্ছে। এজন্য আমাদের প্রতিটি মুসলিম ভাইকে সজাগ হতে হবে, এবং এই যে দলাদলি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, এই পতাকা নিয়ে যে দলাদলি, এটা বাদ দিয়ে এবার আমরা একটা প্রতিবাদ করবো যে আমরা সবাই কালেমার পতাকা ওড়ানোর চেষ্টা করবো, এবং আমরা প্রত্যেক যুবক ভাইরা যারা প্রকৃত মুসলিম নিজেদেরকে দাবি করেন, আমরা কালেমার পতাকা কপালে বাঁধবো, হাতে বাঁধবো, এবং আমরা আমাদের বাড়ির ছাদে কালেমা পতাকা উড়াবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল হাফিজ পেজটি ফলো করবেন এবং টিউন অফ হেভেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।